শাহবাগের উত্তর দক্ষিণ, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমির কলেজ, বাংলা কলেজ থেকে বিশাল বিশাল মিছিল এসে আমাদের সমাবেশস্থল কানায় কানায় পরিণত হয়েছে। আমরা সমাবেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সমাবেশের শৃঙ্খলা রক্ষার্থে আমরা সকলেই যার যার অবস্থানে বসে পড়ব। আমরা সমাবেশকে শৃঙ্খলভাবে শেষ করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ছাত্র সমাবেশে এ পর্যায়ে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনগুলোর মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ চৌধুরী। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি বেলাল আহমদ চৌধুরী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মানবতার মুক্তির সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী ভাইরা আমার, আজকে দীর্ঘ সময় পরে আজকে আমরা মুক্ত বাতাসে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে কিরকম নৈরাজ্য সৃষ্টি করেছে, কিরকম উলামায়ে কেরামদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে আমরা সব দেখেছি। আমরা দেখেছি ছাত্রলীগ দর্শনের সেঞ্চুরি করেছে। আমরা দেখেছি ছাত্রলীগ ক্যাম্পাসে আমাদের বোনদেরকে নির্যাতন করেছে, লাঞ্ছিত করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেখেছি বরিশালে মুফতি ফয়জুল করিমের উপর যেভাবে নির্যাতন করে রক্তাক্ত করেছে, সেই দিন আমরা বুঝে গিয়েছিলাম এই শরীয়তের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। বন্ধুগণ আমার, আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। যদি আজকে বলতে চাই এই বাংলাদেশের উপরে যদি কোন শকুনের তাবা যদি আবারও আসে, তাহলে ছাত্র সমাজ অতীতের ন্যায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা রক্ত দিতে জেনে গিয়েছে, আমরা শাহাদাত বরণ করতে যে প্রস্তুত রয়েছে। সুতরাং আমি আহ্বান করব, আমরা অতীতে যেভাবে ইসলামী আন্দোলন, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনেও সকল শক্তি আমরা মিলে সকল জালিমের উৎখাত করে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। সবাইকে ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। ছাত্র সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব, উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলনের সুযোগ্য সভাপতি নুরুল বশর আজিজি সাহেব, উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন, দীর্ঘ 17টি বছর ধরে আমরা যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি, এই আওয়ামী জুলুম তন্ত্রের, এই শেখ হাসিনার স্বৈরাচার তন্ত্রের যারা শিকার হয়েছি, ইতিমধ্যে আপনারা জানেন আমাদের অসংখ্য ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার
আজকে আমাদের এই ইসলামিক সংগঠনগুলোর উপরে যেভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, শত শত খ্যাতনামা আলেমদেরকে জেলখানায় প্রেরণ করেছেন এবং আপনার কোনো জায়গায় কোনো মাহফিল করতে দেয়া হয়নি। তারা প্রশাসন থেকে তাদেরকে বাধা দিয়েছেন এবং প্রশাসনদের জিজ্ঞেস করলে বলছেন যে উপর থেকে নিষেধ আছে। আমরা বলতে চাই এই বাংলাদেশ কারো একার কর্তৃত্ব নয়, এই বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশ